ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর 2 বছর আগে বলেছিলেন পছন্দসই চিত্রনাট্যের আশায় রয়েছেন তিনি। নায়িকার আশার পালা এবার ফুরিয়েছে, পছন্দসই গল্পও হাতে এসেছে তার। আমি আসছি, আমাকে কাজ করতে হবে, কাজ করব। আমার ডিরেক্টর খুব সুন্দর একটা গল্প আমাকে শোনাইছে। সোশ্যাল মিডিয়ায় শাবনূর বলেছেন, রঙ্গনা নামের একটি সিনেমা দিয়ে 8 বছর পর ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। আর রঙ্গনা সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন খুব শীঘ্রই। আরাফাত পরিচালিত রঙ্গনা আসিতেছে। কিছুদিন আগে জানা গিয়েছিল চয়নিকা চৌধুরীর মাতাল হাওয়া সিনেমার মাধ্যমে অভিনয় জীবনের বিরতি ভাঙতে যাচ্ছেন শাবনূর। ওই সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করবেন মাহফুজ আহমেদ। এখন চলছে সিনেমার চিত্রনাট্য পড়ার কাজ। এই বছরের মাঝামাঝি মাতাল হওয়ার শুটিংয়ের দিন তারিখও ঠিক করা হয়েছিল, কিন্তু সম্প্রতি শাবনূর বলেছেন মাতাল হওয়া নয়, বরং রঙ্গনা দিয়েই সিনেমায় ফিরবেন তিনি। এই সিনেমার শুটিং শুরু হবে খুব শীঘ্রই। এই সিনেমার মাধ্যমে বিজ্ঞাপন এবং নাটক নির্মাতা আরাফাত হুসাইন প্রথমবারের মতো সিনেমা তৈরি করতে যাচ্ছেন। রঙ্গনা সিনেমায় শাবনূরের নায়ক কে হতে যাচ্ছেন তা নিয়ে নায়িকা বা পরিচালক কেউই কোনো আভাস দেননি। নতুন করে কেরিয়ার গুছিয়ে নিতে শাবনূর বেশ জোরে সোরে প্রস্তুতি শুরু করেছেন। দেশেও ফিরেছেন কিছুদিন আগে। ফেসবুকে শাবনূর জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় থাকার সময়ই তার কাছে সিনেমার গল্প হাতে আসে। গল্প পড়ে কাজ হাতে নিতে রাজি হয়ে যান তিনি। এখন তিনি নিজেকে তৈরি করতে সময় দিচ্ছেন। রঙ্গনায় দর্শকরা ভালো কিছু পাবে বলেও আশা করেন তিনি। 2015 সালে মুক্তিপ্রাপ্ত পাগল মানুষ সিনেমার পর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। শাবনূর মাঝে মধ্যে দেশে ফিরেছেন, 2-1টি বিজ্ঞাপনের কাজও করেছেন, কিন্তু বড় পর্দায় শাবনূরকে আর পাননি তার দর্শকরা। বর্তমানে এই নায়িকার ব্যস্ততা যাচ্ছে মাতাল হাওয়া আর রঙ্গনা সিনেমার প্রস্তুতি দিয়ে। সবকিছু ঠিক থাকলে হয়তো খুব শীঘ্রই পর্দায় দেখা যাবে জনপ্রিয় এই নায়িকাকে। তো দর্শক, শাবনূরের নতুন সিনেমা নিয়ে কে কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।